তোমার সঙ্গে কথা বলতে চাইছি। আমি আমার সঙ্গে নয় বেগম, নিজের সঙ্গে, সেটা বেটার। আর বেগম তাই যতক্ষণ পরিস্থিতি ঠান্ডা হচ্ছে না, তুমি বাড়িটায় ঘুরে এসো। তুমি আমায় বাড়ি ছেড়ে চলে যেতে বলছো আবির? মম ডাকছে, তাড়াতাড়ি নিচে আয়। বেগম তুমি যথেষ্ট ম্যাচিওরড, আর তোমার চিন্তা ভাবলে আমার কোনো হাত নেই। তাই তোমাকে বাড়ি থেকে ঘুরে আসতে বলেছি বলে যদি তোমার মনে হয় তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছি, তাহলে তাই। আমি জানি আপনারা চেষ্টা করছেন, কিন্তু এটা তো কর্পোরেট সেক্টর, এটা শক্ত জমি। এখানে ইনিয়ে বিনিয়ে কাকুতি মিনতি করে কিছু হয় না। ইউ হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ। আমার জহুরির চোখ, এত বছরের একটা অভিজ্ঞতা, তা না হলে এতগুলো ব্যবসা আমি একসঙ্গে হ্যান্ডেল করতে পারতাম না। আমি প্রথমেই বলেছিলাম পেখম চৌধুরীকে নিয়ে আসুন, বলেছিলাম কিনা? আরো একবার প্রমাণ হয়ে গেল যে আমি ঠিক। চারিদিকে এখন পেখম চৌধুরীর নাম। দেখুন, পেখম চৌধুরী দক্ষতার সাথে ফাঁস করলেন মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ইন্দ্রনাথ সেনগুপ্তর ঘৃণ্য রূপ। কি বুঝলেন? পেখম চৌধুরী চারিদিকে সাড়া ফেলে দিয়েছে। এইবার অন্য কোনো চ্যানেল যদি পেখম চৌধুরীকে টেনে নেয়, তখন আমরা কি করবো? বুড়ো আঙুল চুষবো? আমি প্রথমেই একটা কথা বলে দিয়েছিলাম, যে করে হোক পেখম চৌধুরীকে আমার চাই। আমার চ্যানেলে এমন জার্নালিস্ট ফেস চাই যার মধ্যে দম আছে, বলেছিলাম কিনা? আর সেই রকম জার্নালিস্ট না থাকা মানে চ্যানেল থাকা অথবা না থাকা দুই সমান।